আমরা নিজেদের জায়গা ছেড়ে যখন একটা সম্পূর্ণ অচেনা অজানা জায়গায় গিয়ে থাকতে শুরু করি, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেখানকার জিনিসগুলোকেও নিজেদের মতো করে ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও আপন করে নিতে পারি। সেখানকার জল হাওয়ার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি। সেরকমই কিছু অজানা জিনিস আর সাথে সারাদিনের গল্প নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। আশা করি দেশে বা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো রয়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 6:30। যদিও অ্যালার্মটা 6টায় বেজেছে, আধ ঘন্টা আমি শুয়েই ছিলাম রিওর পাশে। ফ্রেশ হয়ে গেছি, এখন যাবো রিওর জন্য লাঞ্চটা বানাতে। রিওর লাঞ্চটা বানানো হয়ে গেছে। আজকে দিয়েছি সমস্ত সবজি দিয়ে ফ্রাইড রাইস, আর দিয়েছি শসা আর আঙুর। এখানকার নার্সারি স্কুলগুলোতে কিন্তু আঙুর বা এই ধরনের ফলগুলো মাঝখান থেকে কেটে তারপরেই দিতে বলে, তবে স্কুলে যদি গোটা দিয়ে দেওয়া হয় ম্যাডামরা কিন্তু কেটেও দেয়। তো এনিওয়েজ ওর জন্য লাঞ্চটা প্যাক হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আজকে ব্রেকফাস্টে দিয়েছি ঘুগনি আর ছোট ছোট দুটো রুটি। রিও, ব্রেকফাস্ট টাইম। রিওর স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আজকে রিওকে স্কুলে পৌঁছে দিয়ে একেবারে বাজার করেই ফিরবো, তাই জন্য বাজারের থলিটা হাতে নিয়ে বেরিয়েছি। আজকে বাজার করতে গিয়ে তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো দেখতে এবং খেতে আমাদের দেশের মতো হলেও নামগুলো কিন্তু তাদের বড়ই অদ্ভুত। রিওকে দিয়ে জাস্ট স্কুল থেকে এইমাত্র বাসে করে এসে নেমেছি লিডলের সামনে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজার করতে। অ্যাকচুয়ালি উইকেন্ডে রিওকে নিয়ে গেলে খুব সমস্যা হয়। এক তো প্রচণ্ড বিরক্ত হয় এতক্ষণ ঘুরতে বাবাকে ছাড়া, দ্বিতীয়ত ঘুমিয়ে পড়ে ট্রলিতে ঘুরতে ঘুরতে ঠান্ডার মধ্যে। সো দ্যাটস ওয়াই আমি একাই চলে এসেছি আজকে। বেশি কিছু নেওয়ার নেই, অল্প কিছু জিনিস নেব, নিয়েই ফেরত যাব। সো চলো। আমরা ইউকেতে আসার পর থেকে বরাবরই লিডল বলে এই যে সামনে সুপার স্টোরটা দেখতে পাচ্ছ, এখান থেকেই বাজার করি। চলো আস্তে আস্তে ওর ভেতরে যাই, আর যাওয়ার আগে 1 পাউন্ড দিয়ে ট্রলিটা আগে আনলক করে নিই, কারণ এটা না হলে জিনিসপত্র ভরে রাখবো কোথায়। এখান থেকে বাজার করার একটাই সুবিধা, এক তো এখানে জিনিসপত্রের দামটা কম, আর দ্বিতীয়ত সারা মাস ধরে তুমি যা কেনাকাটি করবে তাতে তুমি 2 থেকে 3টে আইটেম ফ্রি পাবে। এটা বেশ একটা ভালো জিনিস। ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে, তাই সবসময় আমরা এটা দিয়ে আসি। আর মেন যেটা কারণে আসি সেটা হলো এখানে সবসময় ফাঁকায় ফাঁকায় বাজারটা আরাম করে করা যায়, বেশি ভিড়ভাড়টা হয় না, যেটা সিটি সেন্টারের ওই সুপার স্টোরটায় গেলে অসুবিধায় পড়তে হয়। প্রথমেই তোমাদের বেকারি সেকশনটা একটু দেখিয়ে দিলাম। এত টাইপ অফ বেকারি পাওয়া যায় যে গুণে শেষ করা যাবে না। তারপর চলে এসেছি সবজির এখানে। প্রথমেই তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো ইটালিয়ান লেমন। এটা কতকটা আমাদের ওই গন্ধরাজ লেবুর মতো, তবে গন্ধটা কিন্তু গন্ধরাজ লেবুর মতো অতটা পাওয়া যায় না, তবে রস কিন্তু একদম ভরপুর। এটার এক পিসের দাম নেয় 50 টাকা। এছাড়া হলুদ রঙের একটু বড় সাইজের ভাতে খাবার লেবু, যেটা এখানে লেমন নামে পরিচিত, 4টের দাম নেয় 70 টাকা। আর সবুজ রঙের এই গোল গোল লেবুগুলো এখানে লাইম নামে পরিচিত, একটার দাম 24 টাকা। বাজার করার সময় এই ধরনের প্লাস্টিকগুলো ওখানে রাখা থাকে, যেগুলোর মধ্যে তুমি তোমার লুজ যে সবজি বা ফল রয়েছে সেইগুলো ইজিলি প্যাক করে নিতে পারো। এবারে তোমাদের দেখাচ্ছি শসা। এখানে 3 রকমের শসা সচরাচর চোখে পড়ে। একটা হচ্ছে অর্গানিক, যেটার একটার দাম 100 টাকা। তারপরে এই ছোট্ট ছোট্ট শসাগুলো একটা প্যাকেটের ওজন 250 গ্রাম, আর দাম নেয় ওই 120 টাকার মতো। এছাড়া নর্মাল শসাও কিন্তু এখানে একটু অন্যরকম টাইপের, এই যে এরকম দেখতে, যেটার এক পিসের দাম 90 টাকা মতো পড়ে। আর প্রতিটা শসা আলাদাভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রাখা থাকে। এছাড়া টমেটোর তো 1000 রকম ভ্যারাইটি রয়েছে, যেটা নিয়ে আমি একটা অলরেডি শর্টস আপলোড করেছি, তবে টেক্সচার কিন্তু একদমই দেশের মতো।
কোনোটা একটু শক্ত আর কোনোটা একটু নরম। এবারে যেটা দেখাচ্ছি সেটা হলো কার্লি কেল। এটা স্যালাড খাওয়ার একটা পাতা, তবে এটা খাওয়ার পরে আমার মনে হয়েছে আমাদের দেশে যেরকম কুমড়ো শাক খেতে হয় সেরকমই এর টেক্সচারটা, তাই এটা দিয়ে মাঝে মাঝে চচ্চড়ি বা পোস্ত দুটোই বানিয়ে থাকি। এছাড়া রয়েছে এখানে টেন্ডার ব্রোকলি। ব্রোকলি আমরা ইউজুয়ালি গোল সবুজ রঙের দেখে থাকি, কতটা ফুলকপির মতো, তবে ওটা ছাড়াও কিন্তু এখানে এরকম স্টেমওয়ালা ব্রোকলি পাওয়া যায়, যেগুলো স্টিয়ার ফ্রাই করে সবাই খেয়ে থাকে। এবার যেটা তোমাদের দেখাচ্ছি এটা হলো মানস্টু। মটরশুঁটির জাতভাই হলেও খেতে কিন্তু একদম নরম শিমের মতো। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সুগার স্ন্যাপস। এটাও এক ধরনের মটরশুঁটি, তবে এর ভেতরে শুঁটি বড্ড কম, মানে মটরশুঁটির নামে ধোঁকাই বলতে পারো। এবার দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে 2 ধরনের লঙ্কা। সবুজটার নাম হচ্ছে কার্লি গ্রিন পয়েন্টেড চিলি, যেগুলো ঝাল একদমই প্রায় হয় না আর অনেকটা মোটা মোটা। এই ধরনের লঙ্কাগুলো দিয়ে আমাদের দেশে কিন্তু তেলে ভাজা বানানো হয়, দেখবে তেলে ভাজার দোকানে। আর এইগুলো হচ্ছে একটু মিষ্টি লাল লাল, যেটার নাম কাপিয়া সুইট রেড বেল পেপার। এবারে তোমাদের দেখাচ্ছি লম্বাটে টাইপের এক ধরনের পেঁয়াজ, যেটার নাম ইটালিয়ান স্যালাড। স্যালাড মানে এক ধরনের পেঁয়াজ যেটা একটু সাইজে ছোট হয়, তবে এগুলো অনেকটা লম্বা। এখানে সবসময় সমস্ত গ্রসারি স্টোরগুলোতে 2 ধরনের পেঁয়াজ দেখা যায়, একটা ব্রাউন অনিয়ন, একটা রেড অনিয়ন। দুটো ভ্যারাইটি 1 কিলো করে দাম পড়ে ওই 100 টাকার মতো। এবার যেটা দেখাচ্ছি সেটা হলো এক ধরনের বাঁধাকপি। এখানে 2-3 রকমের ধরনের বাঁধাকপি পাওয়া যায়, তার মধ্যে এই সুইট হার্ট ক্যাবেজটা হলো সব থেকে ভালো, আমাদের দেশেরই মতন কতকটা, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটার নাম বাটারনাট স্কোয়াশ, যেটা আমাদের দেশের কতকটা কুমড়োর মতো দেখতে, ভেতরটাও কিন্তু একদমই সেম। এটার দাম পড়ে পার কিলো 110 টাকার মতো। এদের মধ্যে বেগুনের নামটা তো বড়ই অদ্ভুত, এটার নাম আবরজিন, যেটার 1 পিসের দাম পড়ে প্রায় 100 টাকার মতো। এখানে আলুর ভ্যারাইটি হয় 4-5 রকমের, তবে তার মধ্যে থেকে আমরা এই রেড পোটাটোটাই নিয়ে যাই, এটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর রয়েছে মিষ্টি আলু বা রাঙা আলু, তবে ছোট এবং এই যে এত বড় দুটো সাইজেরই পাওয়া যায়, যেটাও এখানে সুইট পোটাটো নামেই পরিচিত। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুকিনি বা করগেট। এটা কতকটা, আমার যেটা মনে হয়েছে এটা কতকটা ওই ঝিঙের মতো খেতে, তবে এটা দিয়ে আমরা স্পেশালি মাছের ঝোল খাই, যেটার পার কিলো দাম পড়ে 1.89, মানে ওই 190 টাকা করে। ফ্রেশ সবজির পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন সবজি পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস, ব্রোকলি, পেঁয়াজ, মাশরুম, বেল পেপার, কি নেই তার মধ্যে। এসেছিলাম খুব অল্প কিছু জিনিস কিনবো বলে, তবে ট্রলি ভর্তি করে বাজার হয়ে গেছে। চলো এইগুলোকে আগে ব্যাগে ভরি। সত্যি কথা বলতে জীবনের চলার পথটা কখন কোন দিকে যাবে কেউ জানে না, সেরকমই জীবনে চলতে চলতে এমন কিছু জিনিসের সাথে পরিচয় হয় যেগুলো ভালো না লাগলেও আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেগুলোকে ভালোবাসতে শুরু করি। সেটা হতে পারে নতুন কোনো খাবার বা নতুন কোনো অভিজ্ঞতা। আজকে অ্যাকচুয়ালি রান্না বান্নার সেরকম ঝামেলা নেই, গতকাল বেশ খানিকটা বেশি করেই শুক্তো বানিয়েছি, সেটাই আজকে লাঞ্চে রয়েছে, সাথে একটু ডাল আর মাছ ভাজা বানিয়ে নেব, ব্যাস তাহলেই আমাদের লাঞ্চ সর্টেড। ঘড়িতে এখন বাজছে 11:15। আর আমি জাস্ট এইমাত্র বাজার করে ফিরলাম। খিদে তো পেয়েছে ট্রিমেন্ডাস, মনোজিতে খিদে পেয়েছিল, ওর জন্য রুটি করেছিলাম, একটা ছোট্ট রুটি ছিল সেটা খেয়েছে। আর এখন আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে একদম আমার ভীষণ প্রিয়, এই যে সেটা হচ্ছে মুড়ি, ঘুগনি, চানাচুর সবকিছু দিয়ে মেখেছি, আর তার সাথে শসা। বাড়িতে যখন থাকতাম ছুটির দিনে এটাই আমাদের আমার জিনিসপত্র আমি অল্প অল্প করে বার করেছি, পুরো রান্নাঘরটা একদম জঘন্যতম হয়ে রয়েছে। এখনো ব্যাগ থেকে বাকি জিনিসপত্র বার করিনি, করব আর রান্নাও করব। তার আগে চলো খেয়ে নি। কি করছিস তুই এটা? হ্যাঁ মিক্স করছিস? আমি কিন্তু তোর পিঠে মিক্স করব, ঠিক আছে?
এটা কি করছিস? হ্যাঁ, এটা কি করছিস বলবি আমাকে? হ্যাঁ, বাহ, ভেরি গুড। কি অবস্থা দেখো, স্কুল থেকে ফিরে এসে কি করছে, কার্পেটে জল পড়ছে। আমার ব্লগ দেখে পরিচিত আমার অনেকেই বলে রিও খুব শান্ত, খুব ভালো ছেলে। ও যে কতটা ভালো ছেলে তার নমুনা দেখতে পাচ্ছ তো। তবে হ্যাঁ, বাচ্চা ছেলে দুষ্টুমি করবে, এটা স্বাভাবিক। তবে ওর এই দুষ্টুমিগুলো না মাঝে মধ্যে আমার রাগের কারণ হয়ে যায়। কি অবস্থাটা করেছে দেখো, ঘরবাড়ি জলে জলে জলময় করে তুলেছে পুরো। অনেক যুদ্ধ করে ফাইনালি স্নান করে এসেছেন বাইরে, জামা কাপড় পরে এখন বাইরে বারান্দায় রোদ এসছে, একটু দাঁড়াবে। অনেকদিন আগেই আমি বাসা মাছের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, ওই 500 গ্রামের মতো। তো 3টে মতো ফিলে রয়েছে, সেটা দিয়েই ভাবছি আজকে চিলি ফিশ বানাবো। অনেক দিন চিলি ফিশ বানাই না, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, সমস্ত কিছু প্রিপারেশন করে নিচ্ছি যাতে ঝটপট করে রান্নাটা হয়ে যায়। প্রথমে মাছটাকে ছোট ছোট করে চিলি ফিশের মতো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে মাছগুলোকে ট্রান্সফার করে বেশ খানিকটা আদা রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য তেল, কর্নফ্লাওয়ার 2-3 চামচ মতো দিয়ে মাখিয়ে নিয়েছি। চাইলে এর মধ্যে ডিম আর সোয়া সসও অ্যাড করা যেতে পারে। তারপরে এটাকে এয়ার ফ্রায়ারে দিয়েছি, আর তারপরেই ঘটেছে এক দুর্ঘটনা। আজকে চিলি ফিশ বানাতে গিয়ে ঘটেছে এক অঘটন। চিলি ফিশটা অ্যাকচুয়ালি আমি বানাতে চেষ্টা করেছিলাম তোমার এয়ার ফ্রায়ারে, কিন্তু এতটাই সফট যে ওটা ভেঙে যাচ্ছে, উল্টানো যাচ্ছে না, কোটিংটা তৈরি হচ্ছে না। তো সেই জন্য আমাকে আবার এখানে গ্যাসে তেল বসাতে হয়েছে, তার সাথে কোটিং করে আবার ভাজতে হচ্ছে। এখানে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, চিলি ফিশের সাথে হচ্ছে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা মোটামুটি হয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। আর একটু হলেই কমপ্লিট হয়ে যাবে এটা। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। That's amazing. এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে ভালো করে, এগুলোকে এখন অনিয়ন দিয়ে দিলাম আর একটু এই ভাজাটা কিন্তু জায়ফল স্ন্যাক্সও খেতে একটু ভীষণ গুঁড়ো করে ভালো লাগে। কড়ার মধ্যে দিলাম 1 চামচের মতো সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর সব রঙের ক্যাপসিকাম। একটু হাই ফ্লেমে সতে করে নিয়ে অ্যাড করলাম বেশ খানিকটা টমেটো সস, একটু সোয়া সস দিয়েছি, অল্প করে কচুচাং পেস্ট, এটা অপশনাল। অ্যাড করলাম চিলি সস, স্বাদ মতো নুন, একটু ভিনিগার। একদম আঁচ বাড়িয়ে রেখে ভালো করে সতে করে নিয়ে অ্যাড করলাম সামান্য পরিমাণ গরম জল। ঢাকনা দিয়ে মিনিট 2 জাস্ট ফুটিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো। ব্যাস, সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আমাদের হট অ্যান্ড স্পাইসি ইয়াম্মি চিলি ফিশ একদম রেডি হয়ে যাবে। তো ফাইনালি চিলি ফিশ একদম কমপ্লিট। ওপর থেকে জাস্ট একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর এটা হলো ফ্রাইড রাইসের ফাইনাল লুক। তো আজকের ডিনার হচ্ছে একদম মহা ভুরিভোজ যাকে বলে, আমাদের জন্য তো তাই। তো চলো, এর সাথে সাথে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি।
সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।